আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিনেই জামাত একই করল। সরকারকে জামাতের কঠিন বার্তা, জেলায় জেলায় জামাতের বিক্ষোভ অনুষ্ঠিত এবং এই নতুন সংসদকে, নতুন সংসদের প্রথম অধিবেশনকে জামাত ইসলামী বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। অন দি আদার হ্যান্ড বিএনপি এবং অন্যান্য বিএনপির মিত্র যারা রয়েছে যুগপৎ আন্দোলনের, তারা কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কার্যত প্রত্যাখ্যান করল। জামাত, বিএনপি এবং বিরোধী দলগুলো এই সংসদের নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে এবং এই সংসদ বাতিল করে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি করছে। নতুন নির্বাচনের দাবিতে মাঠে তারা সক্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, নীলফামারী জেলা জামাত ইসলামী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণ কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 30 জানুয়ারি বিক্ষোভ মিছিলের সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা। বিশাল বিক্ষোভ মিছিল, এর মানে একেবারে মহানগর থেকে শুরু করে জেলা পর্যন্ত জামাত জেগে উঠেছে। তারা নির্বাচনের আগেও যেরকম সক্রিয় ছিল, নির্বাচনের পরও সেরকম সক্রিয়। একই সাথে দর্শক, আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে আজকে 30 জানুয়ারি। পাবনা জেলা জামাত ইসলামী তারাও একই দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে। দিনাজপুর জেলা জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। নোয়াখালী জামাত বিশাল বিক্ষোভ মিছিল করেছে। সত্যি চমৎকার। জামাত জেলা পর্যায়ে এগুলো সুসংগঠিত। শত জুলুম নির্যাতন, 28 অক্টোবরের পর থেকে জুলুম নির্যাতন স্টিম রোলার, তাতে জামাত দমে যায়নি। নির্বাচনের আগে এবং পরে সমান গতিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কুমিল্লা জেলা উত্তর জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের চাঁদপুর, মুন্সিগঞ্জ, যদিও সবগুলো জেলায় করা কথা, সবগুলো জেলায় না করলেও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জামাত আজকেই বিক্ষোভ মিছিল করেছে এবং যেসব জায়গায় আজকে করতে পারেনি তারা নিঃসন্দেহে করবে, কারণ জামাতের প্রোগ্রামগুলো কাজা হলেও পরবর্তী হলেও আদায় করতে হয় বা করে তারা। পঞ্চগড় জেলা জামাত ইসলামীও বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছে। প্রত্যেকটা মিছিল ছিল চোখে পড়ার মতো আকর্ষণীয়। মানে নাম কাওয়াজতে যা ছোটোখাটো বিক্ষোভ মিছিল তা নয়, সুসংগঠিতভাবে চমৎকারভাবে জামাতের নেতারা সংঘাত সংঘর্ষ এড়িয়ে তারপরও গ্রেপ্তারের খবর, বিভিন্ন খবর কিন্তু আছে, মিছিল করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জামাত ইসলামীর মিছিলটাও ছিল চোখে পড়ার মতো, দেশব্যাপী হয়েছে বলে জামাত দাবি করছে। হবিগঞ্জ জেলা জামাত ইসলামীও খুব বড় একটা মিছিল করেছে। খুলনা জেলা জামাতেরও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের যে প্রোগ্রাম সেটা নিয়ে আলাদা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকার অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। মঙ্গলবার 30 জানুয়ারি সকাল 7:30টায় রূপগঞ্জ তারা এলাকায় নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি জাকির হোসেনের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। তো জামাত মহানগর পর্যায়ে কর্মসূচি পালন করেছে, এরপরে জেলা পর্যায়ে তাদের কর্মসূচি একেবারে রুট লেভেল পর্যন্ত, থানা পর্যন্ত চলে যাবে বিক্ষোভ মিছিলটি বরাব হতে তারাব গেলে গোল চত্বর স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাকির হোসেন, জেলা জামাতের সেক্রেটারি। তিনি বলেন, দ্রব্যমূল্য আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। গ্যাস আজ সোনার হরিণে পরিণত হয়েছে। গ্যাস সরবরাহ না পেয়েও সাধারণ মানুষের মূল্য পরিশোধ করতে হচ্ছে। অনতিবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাই। জনগণের দাবি, জনগণের ভয়েস জামাতের কণ্ঠে রিফ্লেকশন হচ্ছে, এর বাহিরে কিছুই না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হাজারো প্রতিশ্রুতি দেওয়ার পরও সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করেছে।
জনগণের নির্বাচন এবং সরকারকে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়া হোক। যে জামাতের কণ্ঠে একই দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন এই কর্মসূচি, এই হুঁশিয়ারি জামাতের পক্ষ থেকে, এটা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ। জেলা পর্যায়ের যেসব বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে শিবিরের জেলা শাখার দুই একজন নেতা সকল জেলায় তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, শিবির আলাদাভাবে কিছু করেনি। অন দি আদার হ্যান্ড দর্শক, আপনারা তো জানেন যে বিএনপির উপর বাধা, বিএনপির শরিকদের উপর, এমনকি 12 দলীয় জোটের বিক্ষোভ মিছিলেও বাধা দিয়েছে পুলিশ। এর মানে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিনেই বিএনপি, জামাত এবং বিরোধীরা একজোটে যা করেছে সেটা সরকারকে কিছুটা হলেও কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার মতো ঘটনা